আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে শেয়ার করব এটাকে বলি আমরা নীরব ঘাতক ব্যাধি, সাইলেন্ট কিলার। সেটা হলো গিয়ে হাই প্রেশার। প্রায় আমরা একটা কথা শুনতে পারি যে লোকে বলে আমি মাপতে গিয়ে দেখলাম আমার প্রেশারটা বেশি আছে, কিন্তু আমি তো কোনো খারাপ বোধ করছি না, তাহলে কেন আমি ওষুধ খাবো? আমাদের উত্তর হয় এরকম, প্রেশার একটা নীরব ঘাতক ব্যাধি বা সাইলেন্ট কিলার। এটা আস্তে আস্তে আপনার শরীরের ক্ষতি করবে এবং আজকে প্রেশার হলে কালকে কিছু হবে না, হয়তো ৫-১০ বছর পরে এটা আপনার ৪টা মূল অঙ্গকে হানি করবে। মাথা, ব্রেইনে স্ট্রোক করবে। স্ট্রোক করলে আপনার একদিক হাত পা অবশ হয়ে যাবে, কথা জড়িয়ে যাবে, আপনি অনেক সময় খেতে পারেন না, অন্যরা আপনাকে খাইয়ে দেবে। খুবই একটা দুর্বিষহ জীবন হবে, অন্যের উপর আপনাকে গলগ্রহ হতে হবে। দ্বিতীয়ত চোখে আপনি অন্ধ হয়ে যাবেন। তৃতীয়ত হার্ট অ্যাটাক হয়ে আপনি মারা যাবেন বা হার্ট দুর্বল হয়ে যাবে। চতুর্থত আপনার কিডনি নষ্ট হয়ে যাবে, তখন আপনাকে দেখা যাবে সপ্তাহে ২ দিন করে এসে একটা মেশিনের সাহায্যে কিডনির কাজ করতে হবে, যেটাকে ডায়ালিসিস বলে। সো ৫-১০ বছর পরে এই খারাপ ঘটনাগুলোকে ঠেকানোর জন্য আপনাকে এখন থেকে প্রেশারটাকে কন্ট্রোল রাখতে হবে। প্রেশার হওয়ার কারণ কি? ৯০% কেসে কোনো কারণ পাওয়া যায় না, এটা জেনেটিক। আপনার বাবা মার ছিল, তাদের একজন থেকে আপনি এটা পেয়েছেন। আর ১০% কেসে কারণ পাওয়া যায়, যেমন হরমোনের সমস্যা হলে, আপনার রক্তনালীতে কোনো সমস্যা থাকে, যেমন কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, আপনার কিডনিতে যদি রক্তনালীতে ব্লক থাকে, যেমন আমরা বলি বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, এটা থাকলে এরকম হতে পারে, বা কিডনি ফেল থাকলে হতে পারে। এরকম কিছু কারণ পাওয়া যায় ১০% কেস। যদি কারণ থাকে সেই কারণে চিকিৎসা করতে হবে, আর কারণ না থাকলে, যে ৯০% কেস যেখানে কারণ অজানা, সেক্ষেত্রে আপনাকে কারণের চিকিৎসার দরকার নেই, কিন্তু আপনাকে প্রেশার কন্ট্রোল করার জন্য প্রেশার ওষুধ খেতে হবে। যদি আপনি কখনও আপনার কোনো সাধারণত সিমটম বলে এরকম ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, বা এরকম ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা হলে প্রেশার মাপেন। প্রেশার বেশি পেলে ডাক্তারের শরণাপন্ন হন। অনেকে বলে, আমি মনে করি ৪০ বছরের ঊর্ধ্বে একজন লোকের প্রতি বছর এমনিও প্রেশার চেক আপ করা উচিত, হেলথ চেক আপ করার জন্য। কারণ অনেক সময় দেখা যায় ১০০ জনের মধ্যে ৫০ জন লোকের, অর্ধেক লোকের যাদের প্রেশার আছে, তারা প্রেশারের কোনো অনুভূতি হয় না, কোনো টের পায় না, কোনো খারাপ লাগে না। তাদের অনলি ধরা পড়ে যদি তারা চেক আপ করে। সেই জন্য অবশ্যই ৪০ ঊর্ধ্ব লোকের মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা না থাকলেও এমনিতেই বছরে একবার করে চেক আপ করা উচিত। সেটা আপনার হাসপাতালে গিয়ে করতে পারেন, পার্কে গিয়ে করতে পারেন, ফার্মেসিতে করতে পারেন, অথবা আপনার পরিচিত কোনো লোকের কাছে যে ডাক্তার প্রেশার মাপতে পারে, তাকে দিয়ে করাতে পারেন। এবং প্রেশার যদি ১৪০/৯০ বেশি থাকে পরপর ২ বার ১ সপ্তাহের গ্যাপে, তাহলে বুঝতে হবে প্রেশার হাই। সেক্ষেত্রে আপনি অবশ্যই নিকটবর্তী ডাক্তারের শরণাপন্ন হলে উনি আপনাকে দেখবেন, কিছু টেস্ট দেবেন, হার্টের টেস্ট, কিডনির টেস্ট, ব্লাডের টেস্ট দিয়ে আপনাকে প্রেশার ওষুধ দেবেন। এবং সেই প্রেশার ওষুধ আপনাকে নিয়মিত খেতে হবে মৃত্যুর আগ দিন পর্যন্ত। প্রেশার ওষুধ বন্ধ করা যায় না। হয়তো ওষুধ কমতে পারে, বাড়তে পারে, কিন্তু বন্ধ হবে না। এবং মাঝে মাঝে নিজেই আপনি প্রেশার চেক করবেন বাসায়। এখন কিন্তু অটোমেটিক প্রেশার মেশিন পাওয়া যায়, ওই নিয়ম ফলো করলে, আপনি চেক আপ করলে আপনি নিজেই একটা সুন্দর করে একটা চার্ট করতে পারেন। আজকের দিন সকালে কত, রাতে কত, এরকম সপ্তাহে ২-৩ করে চেক আপ করলেন এবং দেখলেন আপনার প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা। নর্মাল প্রেশার হলো উপরেরটা ১০০ থেকে ১৪০, নিজেরটা ৬০ থেকে ৯০। সো ১৪০/৯০ উপরে গেলে আমরা বলি বেশি, ১০০/৬০ কম গেলে আমরা বলি কম। কিন্তু এর মধ্যে ১০০ থেকে ১৪০ উপরেরটা, নিজেরটা ৬০ থেকে ৯০, এটা নর্মাল প্রেশার। আরেকটা জিনিস মানুষ প্যানিক করে, সেটা হলো গিয়ে বলে আমার প্রেশার ফ্ল্যাকচুয়েট করে, উঠানামা করে। আপনার প্রেশার ওঠানামা করবে, এটাই স্বাভাবিক, কারণ আপনি মানুষ, আপনি রোবট না। রোবটের প্রেশার ফিক্স থাকে, আপনার প্রেশার অনুভূতির সাথে ওঠানামা করবেই। সকালে ঘুম থেকে উঠলে বউয়ের সাথে ঝগড়া হয়, অফিসে একটা স্ট্রেস থাকে, প্রেশার একটু বাড়বে। আবার কখনো রাতে ঘুমাতে গেলে রিল্যাক্স থাকে, তখন প্রেশার একটু কমবে। কিন্তু ১০০ থেকে ১৪০ মধ্যে উপরেটা থাকা, নিজেরটা ৬০ থেকে ৯০ মধ্যে থাকা, এটা নর্মাল প্রেশার। এটা কোনো লো বা হাই না। এনিথিং ইন বিটুইন দিস ইজ নর্মাল। ১৪০/৯০ উপরে গেলে হাই, ১০০/৬০ কম হলে আমরা লো বলি। এই জ্ঞানগুলো পরিষ্কার থাকা প্রয়োজন। ধন্যবাদ।